আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখতে পাচ্ছেন এই ছোট ব্লেন্ডারগুলা নষ্ট হয়ে গেলে কিভাবে মেরামত করবেন আপনাদেরকে দেখাবো। এই ব্লেন্ডারগুলো সঠিক নিয়মে ব্যবহার না করার কারণে ব্লেন্ডারগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই ব্লেন্ডারগুলো আপনারা ব্যবহারের সময় অল্প পরিমাণের যে কোনো কিছু দিয়ে তারপর ব্লেন্ডার করবেন। এই ব্লেন্ডারগুলোর আর্মেচারটা অনেক ছোট, যার কারণে বেশি লোড নিতে পারে না, যার কারণে নষ্ট হয়ে যায়। এখন কিভাবে এই ব্লেন্ডারগুলো মেরামত করবেন আপনাদেরকে দেখাবো। ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে ব্লেন্ডারটা খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এখানে একটা স্টিকার আছে। প্রথমে এই স্টিকারটা উঠিয়ে নিব। এখানে দুইটা স্ক্রু আছে। এই দেখতে পাচ্ছেন এই দুইটা স্ক্রু এখন খুলে নিব। এই দুইটা স্ক্রু খুললে বডিটা আলাদা করা যাবে। আমার হাতে যে ব্লেন্ডারটা আছে এই ব্লেন্ডারটা সম্ভবত সুইচে প্রবলেম। এখন সুইচটা কি প্রবলেম দেখব। এই দেখতে পাচ্ছেন প্রথমে এই ঢাকনাটা এখান থেকে খুলে নিব। তারপরে এই দেখতে পাচ্ছেন এই কভারটা খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এই দুইটা স্ক্রু খোলার পরে এই কভারটা খুলে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন এখানে মোটরটা আছে। এখন এইভাবে এই কেবলটা এখান থেকে খুলে নিব। এই দেখতে পাচ্ছেন এখান থেকে জগটা সহকার মোটরটা এইভাবে টান দিলে খুলে যাবে। এই দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন এখানে কয়েলটা এখনো ফ্রেশ আছে, পুড়ে যায় নাই। এখন এই দেখতে পাচ্ছেন এটা ঘুরে দেখাবো। এই দেখতে পাচ্ছেন ফ্রি আছে। এখন কি প্রবলেম আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন এখানে সুইচ আছে। এখন সুইচটা চাপ দিয়ে আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন চলতেছে। এই দেখতে পাচ্ছেন চলতেছে। ব্লেন্ডার করার সময় সুইচটা বেশি জোরে চাপ দেওয়ার কারণে সুইচটা ভিতরে ঢুকে গেছে, যার কারণে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, চলে নাই। এখন পুনরায় আবার ফিটিং করে নিব। এইভাবে আপনারা খুব সহজে এই ব্লেন্ডারগুলো মেরামত করে নেবেন। আর এই ব্লেন্ডারগুলো বেশি লোড দিয়ে চালাবেন না। এখন ফিটিং করে নিব।